ওই মালিকের খাবার ডাইরেক্ট আমি কেমনে পাবো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরে আল্লাহর বান্দা শুরু করে দিল, এবার তুমি চোখ বন্ধ রাইখা আল্লাহকে ডাকতে আরম্ভ করো। জিকির আরম্ভ করে দেওয়ার পরে জিকির করতে করতে আল্লাহর ওলির সাথে জিকির এমন ঢেউ উঠে গেছে, ঢেউয়ে ঢেউয়ে চোখ থেকে পানি গাল বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করলো। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। আল্লাহ পাক, আমার আল্লাহ এত বড় দয়াল, যার উপরে দয়া আর কেউ কোনোদিন করতে পারে না, পারবেও না। ওই মহান আল্লাহ পাকের বান্দা চোখ বন্ধ করে যখন জিকির আরম্ভ করছি, ওই আল্লাহর ওলি জিকির করার ভিতর দিয়া আল্লাহর ওলি তারে ডাক দিয়ে বলল, শোনো শোনো, জিকির করেছো কেমন লাগলো? লোকটা ডাক দিয়ে বলল, আমার জীবনে জৈবনে অনেক আমল করেছি, কিন্তু আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আমি যখন জিকির আরম্ভ করেছি, আপনার জিকিরের এত স্বাদ আর এত মজা পৃথিবীতে আর কোনোদিন পাই নাই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর ওলি আপনি ডাক দিয়ে বলে, খাবার কি প্রয়োজন? হ্যাঁ, কিছু খাবার খাওয়ার দরকার। ডান দিকে তাকাও, তাকাইলেন, দেখলেন সুন্দর খানার প্লেট আছে, সুন্দর খাবার পরিবেশন হতে আছে। বাম দিকে তাকাইলেন, পানির ব্যবস্থা আছে। সামনের দিকে তাকাইলেন, আল্লাহর কুদরতি রহমতি বরকতি বাতাস চালু হয়ে আছে। আল্লাহর বান্দা ওই বান্দারে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি রে, কি রে আল্লাহর বান্দা, এই খাবার এত সুন্দরভাবে কে দিয়ে গেল, কোত্থেকে আসলো? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যেই মাওলার জন্য হইয়া যায়, মাওলা তার জন্য হইয়া যায়। আর মাওলা যার জন্য হয়ে যাবে, তার সব কিছুর সুব্যবস্থার কোনো অভাব হবে না, অবশ্যই তার জন্য সুব্যবস্থা হয়ে যাবে। আমার মাওলা আমার জন্য এইভাবে ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ, তিলিনগরবাসী যুবক ভাইরা, আমার ভাইয়েরা, প্রতি বছর এত সুন্দর মাহফিলের আয়োজন করতেছেন, প্রতি বছর যেন এভাবে মাহফিলের আয়োজন করতে পারে, আমি দোয়া করে যাই। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه তিলিনগর উত্তরপাড়া গজারিয়াহাটি যুবকবৃন্দের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মাজলিসে, হযরত উলামায়ে কেরামের মাজলিসে আসার এবং বসার তৌফিক এনায়াত করেছেন। সেই জন্যে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে একসাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে তিলাওয়াত করেছি, নবীজির বহু হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। আমাদের জাতির পিতা তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সকল নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একটাই দোয়া সকল নবীদের, যে আল্লাহ তাআলা যেন ক্ষমা দৃষ্টিতে দেখেন, আল্লাহ যেন রাজি আর খুশি থাকেন, এই চাওয়া পাওয়া দোয়ার মধ্যে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা শরীফকে নির্মাণ করার পরে তিনি তিনটি দোয়া করেছিলেন। এই তিনটা দোয়া আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করেছেন। এই তিনটা দোয়ার মধ্য থেকে আমি একটা দোয়া আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়ার মধ্যে চারটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইছিলেন। কতটা জিনিস আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন? চারটা জিনিস চাইলেন। এই চার জিনিস যার অর্জন হবে, এই চার জিনিস যার মধ্যে ফিট হবে, এই লোকটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় বান্দি হিসাবে গ্রহণযোগ্য হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নিকট দরখাস্ত করলেন, হে আমার পরওয়ারদিগারে আলম, আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রজন্ম পরবর্তী বংশধরের মধ্যে তুমি এমন একজন রসূল পাঠাও, আমার বংশের মধ্যে তুমি এমন একজন রসূল পাঠাও যেই রসূল চারটা কাজ করবে। কতটা কাজ? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে রাব্বুল আলামিন, আমার পরবর্তী প্রজন্মদের মধ্যে তুমি এমন একজন রসূল পাঠাও যেই রসূল তোমার আয়াত, তোমার নিদর্শন, আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে যেন তোমার আয়াত তেলাওয়াত করে শুনাইয়া দিতে পারে। দুই নম্বরে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ এমন একজন রসূল পাঠাও যেই রসূল তোমার কিতাবকে শিক্ষা প্রদান করবে। তিন নম্বরে দোয়া করছেন, ওয়াল হিকমা। হে আল্লাহ, তোমার বিধান মানুষের কাছে বুঝাইয়া দিবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোন কাজ করলে জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাত পাবে। এই বিধানগুলো মানুষের কাছে প্রকাশ করবে এমন রসূল আমার বংশের মধ্যে তুমি পাঠাইয়া দাও। চার নম্বর দোয়া করলেন, ওয়ায়ুযাক্কিহিম।
আল্লাহ এমন একজন রসুল আমার প্রজন্ম পরবর্তী বংশধরের মধ্যে পাঠাইয়া দাও, যেই রসুল মানুষের আত্মাকে পরিষ্কার করে দিবে। আত্মশুদ্ধি যাকে বলে, আত্মা পরিষ্কার করার জন্য হুইল পাউডার, জেট পাউডার, সার্ফ এক্সেল দুনিয়ার কোনো পানি দিয়ে পরিষ্কার করা যায় না। আত্মশুদ্ধি হওয়ার জন্য এর একটা মাধ্যম লাগবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মধ্যে তুমি এমন একজন রসুল পাঠাও, যেই রসুলে ওয়ায়ুযাক্কিহিম তাদের অন্তরকে পরিষ্কার করে দিবে। অন্তর কি হইল? অন্তর পরিষ্কার করা লাগবে। কেন? এর অর্থ হলো অন্তরের মধ্যে ধুলাবালু লাগে না, অন্তরের মধ্যে কোনো ময়লা লাগে না। তাহলে অন্তর ময়লা কেমনে? কি পরিষ্কার, কি ময়লা? যে অন্তরে গুনার কারণে গুনার ময়লা লেগে গেছি, যে অন্তরের মধ্যে শিরিক আছে, যে অন্তরের মধ্যে বেদাত আছে, যে অন্তরের মধ্যে দুনিয়ার লোভ সাজাইয়া ফেলেছে, যে অন্তরের মধ্যে সর্বোপরি সর্ব অবস্থায় দুনিয়ার সব তামাশার মধ্যে লাগাইয়া রাখি, যে অন্তর আমার আল্লাহকে ভুলে যাইয়া অন্তরের ভিতরে দুনিয়ার তামাশার পিছনে অন্তর লেগে গেছি, যে অন্তরের মধ্যে সুদের মতো গুনাহ, যে অন্তরের মধ্যে ঘুষের মতো গুনাহ, যে অন্তরের মধ্যে কঠিন কঠিন খারাপ কাজের সাথে জড়াজড়িত হয়ে গেছি, এই অন্তরগুলিকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ তুমি আমার প্রজন্ম পরবর্তী বংশের মধ্যে একজন রসুল পাঠাও। ও ভাই, তিলিনগর যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই, হক্কানি আলেম ওলামাদেরকে দাওয়াত করে আপনাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ময়লা, যেই গুনাহ দিয়া ময়লা, গুনাহ নামক ময়লা হয়ে গেছি, যেই গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতে হবে, যেই গুনাহের কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিবেন। সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পাপিষ্ঠ পাপাচার, আলাদা হয়ে যাও আমার ইমানদার নেককার ইমানদার বান্দা থেকে তোমরা আলাদা হইয়া যাও। জাহান্নামীদেরকে, গুনাহগারদেরকে আলাদা হতে আল্লাহ বলবে। মজার একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন যখন এই ডাকটা দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও পাপাচার পাপিষ্টরা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পাপিষ্ট ওই পাপাচার বান্দা বান্দিদেরকে যখন আল্লাহ আলাদা করে ফেলবে, আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থার মধ্যে ওই তাদেরকে বলবে, যাও তোমরা জাহান্নামের দিকে যাও। পাপিষ্ট পাপাচার বান্দা বান্দি আল্লাহ কি বলবে, আল্লাহ জাহান্নামের ভয়াবহ আযাবের এই শাস্তির আমরা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলবেন, আলাম আহাদ
ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জাহান্নামীদেরকে আল্লাহ বলবে, হে এই পাপিষ্ঠ পাপাচারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এই কথা বইলা দেই নাই? হে আদম সন্তানেরা, আমি আল্লাহকে এই কথা তোমাদেরকে জানাই নাই? তোমরা শয়তানের অনুসরণ কইরো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগেই তো বলে দিয়েছিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্যে তোমাদের শত্রু হইল শয়তান। হেই তিলিনগর, ব্রাহ্মণবাড়িয়ার আমার যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, মুরব্বীরা, খুব খেয়াল করে শুনেন। শয়তান দুই দলের মধ্য থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস। মানুষের অন্তরে কুসংস্কার, কুধারণা, গুনাহের কাজের সাথে লাগায়া দেওয়ার শয়তানের 24 ঘন্টা, একটা মুহূর্ত সে ঘুরে বেড়ে এদিক সেদিক যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের অন্তরের মধ্যে কুসংস্কার, কুধারণা, কুকথা, বিভিন্ন ধরনের গুনার কাজে লাগায় দেওয়ার কাজ হইল শয়তানের। এই শয়তান দুই দলের মধ্যে হয়। আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্য থেকে শয়তান আছে। মানুষের মধ্য থেকে মানুষকে জাহান্নামের পথ দেখাইয়া দেয় এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? জাহান্নামের পথ দেখাইয়া দেয়, নিজেও জাহান্নামী, অপর লোকটারও জাহান্নামের পথে উঠাইয়া দেয়। এই লোকটা কোনোদিন মানুষ রূপে মানুষ দাবিদার হতে পারে না। আল্লাহর ভাষায় এই লোকটা শয়তান। আল্লাহ বলেন, আর একদল শয়তান হবে জিন জাতির মধ্য থেকে। তারা জাহান্নামকে চিনায়া চিনায়া জাহান্নামের দিকে নেওয়ার বিভিন্ন কাজে লাগাইয়া দিবে। সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার পরবর্তী প্রজন্মদের মধ্যে তুমি এমন নবী পাঠাও, যেই নবী, যেই রাসূল তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমার কিতাব শিক্ষা দিবে, তোমার বিধান মানুষকে পরিচয় করাইয়া দিবে, তোমার নাফরমান শয়তান সহ যারা নেককার ইমানদার মুমিন মুসলমানের অন্তরের মধ্যে গুনাহ দিয়া অন্তরকে কালো মরিচা করে ফেলেছে, এদের অন্তরটা যেন পরিষ্কার কইরা দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, নবী গো, অন্তর পরিষ্কার করার জন্যে এমন একটা লোক ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তার পরবর্তী প্রজন্মদের মধ্যে এমন নবী পাঠানোর জন্যে। নবী গো, অন্তর কিভাবে পরিষ্কার করা হয় এই নিয়মটা, পদ্ধতিটা আপনার ভালো জানা আছে।
রসুল ডাক দিয়ে বলেন, হে আয়েশা, অন্তর পরিষ্কার মাধ্যম হলো, এক নম্বরে আল্লাহ ওয়ালা যারা, তাদের সাথে তুমি সম্পর্ক করবা, তাদের পরামর্শ নিয়ে জীবন জৈবন রাত দিন কাটাইবা। 2 নম্বরে ও আয়েশা, বেশি বেশি করে ইস্তেগফার পড়বা। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলি আস্তাগফিরুল্লাহ, মুহাব্বতে বলি আস্তাগফিরুল্লাহ। ভাইয়েরা আমার, নবী বলেন, হে আয়েশা, আমার কোন উম্মত যদি আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবে। কতটা পুরস্কার? 1 নম্বরে, কোন বান্দা যদি তার অন্তর থেকে মহান আল্লাহকে হাজির নাজির জেনে এই কথা যদি বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হল, হে আল্লাহ, আমাকে আপনি মাফ কইরা দেন, আমার গুনাহ খাতা মাফ কইরা দেন, আমার প্রতি রাজি খুশি হইয়া যান, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন, আমাকে দয়া করে জান্নাত দেন, আমি আপনার দয়া চাই, আপনার কাছে ক্ষমা চাই। নবী বলেন, হে আয়েশা, আস্তাগফিরুল্লাহ আমার কোন উম্মত পুরুষ অথবা নারী যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিবে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবে। 2 নম্বরে আল্লাহ পাক তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করবে। 3 নম্বরে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে আল্লাহ তাআলা তিনি তার আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা দিবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ও পর্দানিশী মা বোনেরা গো, অনুরোধ কইরা যাই, অযথা কথা বলে জবান দিয়া, অযথা কথা বলে জবান দিয়া সময় নষ্ট না করে, জবানের মধ্যে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি এক ঘটনা লেখেন। এক আল্লাহর বান্দা, তিনি দুনিয়ার জমিনে গাঠুরি লয়ে বের হয়ে গেছে, পৃথিবীর ভিতরে কোন মানুষটা শান্তির মধ্যে আছে তারা দেখবার জন্য বাড়ি থেকে বের হয়েছে। পথের মধ্যে লোক সমাজকে জিজ্ঞাসা করে, এলাকাবাসীর লোকেরা তোমরা কেমন আছো? কেউ বলছে মাথা ব্যথা, কেউ বলছে ডায়াবেটিস, কেউ বলছে পেরেশান, কেউ বলছে ঋণগ্রস্ত। অর্থাৎ একটা লোক শান্তিতে আছে এমনটা কারো কাছ থেকে পায় নাই। মনে মনে ভাবলেন, মনে হয় এলাকার প্রতিনিধি চেয়ারম্যান সাহেব মনে বড় শান্তিতে আছে, একটু খবর নেই। লোকটা চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে কেমন আছেন। চেয়ারম্যান উত্তর দিয়া কয়, এত কথা বইল না, মাত্র পরিষদ থেকে আইছি, এখনো গোসল করি না, মাথা ব্যথা করতেছি, এখন আমার শরীর ভালো না। ও, চেয়ারম্যান সাহেব শান্তি নাই, পেরেশানের মধ্যে আছে। এমপি মন্ত্রী মহোদয়ের বাড়িতে গেলে না, শান্তিতে নাই। তারপরে ভাবলেন, মনে হয় তালুকদার জমিদার, যাদের জমিনের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, এরাই মনে শান্তির মধ্যে আছে। এদের কাছে গেছে, গিয়ে দেখে হিসাব কিতাব নিয়ে একদল বসা। কি ব্যাপার, কই তালুকদার সাহেব বাসায় আছেন নাকি? তালুকদার সাহেবের হিসাব কিতাব নিয়ে রাত পর রাত পার হয়ে গেছে, এখন হিসাব মিলাইতে পারি নাই। তালুকদারের মন মানসিকতা ঠিক নাই, এখন কথা বলার সুযোগ তোমার হবে না, চলে যাও। আল্লাহর বান্দা চিন্তা করলেন, তালুকদার জমিদার এরাও শান্তির মধ্যে নাই, তাইলে দুনিয়ার জমিনের শান্তি কোন মানুষটা আছে তার একটু বের করতে হবে।
যাইতে যাইতে নদীর পাড়ে দাঁড়ায়া চিন্তা করে, মনে হয় এই নদীর ওই পাশে কেউ শান্তিতে থাকতে পারে। এমন সময় সাদা কাপড় পরিধান করা এমন একটা লোক সামনে দাঁড়ায় বলে, আল্লাহর বান্দা, এখানে দাঁড়ায়া কি কি ধারণা করো? কে শান্তিতে আছে, কে অশান্তির মধ্যে আছে? তুমি শান্তিতে যে মানুষটা আছে তারে তুমি দেখবার চেষ্টা করতেছো, ডাইরেক্ট নদীর পার দিয়া যাও, সামনে একটি জঙ্গল আছে, বা তারে জিজ্ঞাসা করলে ওই লোকটা জানায় দিবে কে শান্তির মধ্যে আছে। আস্তে করে জঙ্গলের কিনারে গিয়া জঙ্গলের ডাইনে তাকায় দেখে ভাগ ভাল্লুক এরা বালিশ ছাড়া ঘুমাইয়া রইছি। আল্লাহর বান্দার সাথে যে বালিশ ছিল বালিশটা দূরে ফালাইয়া দিল। এই ভাগ ভাল্লুক এরা এইরকম আরামে ঘুমায়, এসি নাই, পাখা নাই, বিদ্যুৎ নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এমন আরামের ঘুম দান করে যে আল্লাহ, ওই আল্লাহ পাকের রব্বুল আলামিনের অশেষ দয়া তাদের প্রতি থাকায় যদি থাকতে পারে, আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া বালিশে ঘুমায়া ঘুমায়া রাত কাটাইলাম, বালিশে ঘুমায়া ঘুমায়া আমি আমার জীবনকে পার করে দিলাম। না, বালিশের আর প্রয়োজন নাই। আর একটু সামনে গেলে জঙ্গলের ভিতরে কূপের ভিতর থেকে ভাগ ভাল্লুক পানি পান করতে আসে। মেলা মাইল ডিনার সেট নামক কোনো গ্লাস নাই, এমনি পানি পান করতে আসি। আহারে, ওই আল্লাহর বান্দা সাথে যে গ্লাস নিয়েছিল গ্লাসটা ফালাইয়া দিল। আর একটু সামনে গিয়ে দেখি বহু বাঘ ভাল্লুক আরো আল্লাহর সৃষ্টি জীব সবাই আনন্দ উল্লাসের মধ্যে আছে, সবার মধ্যে আনন্দ উল্লাস আছে। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আমি আশরাফুল মাখলুকাত হইয়া এত পেরেশান, এত টেনশন, এত চিন্তা, এত ধরনের কাজ কামে ব্যতিব্যস্ত আমার হয়। আল্লাহর সৃষ্টিজীব তাদের এত কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি এত টেনশন চিন্তা করি রিজিকের ব্যাপারে, এত টেনশন চিন্তা করি আমি আমার জীবনকে সুন্দর করার জন্যে। আহারে, না না, হতে পারে না। সাথে যে ওই বিছানার চাদর আর যা ছিল সবগুলি দূরে ফেলাইয়া দিয়ে আস্তে করে জঙ্গলের ভিতরে যাইতে 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 গিয়ে দেখি আল্লাহর এক বান্দা গাছতলায় বসে বসে আল্লাহ পাকের দরবারে ডাকতে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা কাছে গিয়া বসছে, কাছে বইসা চিন্তা করলো, আল্লাহর বান্দা ইস্তেগফার পড়তেছি, এই ইস্তেগফার শেষ হইলে কথা বলবো, কিন্তু আল্লাহর বান্দা ইস্তেগফার পড়ার মধ্যে আছে, পাশে কে বসলো তার কোনো খবর নেই। ইস্তেগফার পড়া শেষ, একটু পরে আল্লাহর বান্দা তিনি ইস্তেগফার শেষ করে এবার তিনি জিকির আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে আসি। যেই বান্দা জানতে গেছিল কে শান্তির মধ্যে আছে জানার জন্যে, এই লোকটার কাছে বসছে কে শান্তির মধ্যে আছে জানার জন্যে, কিন্তু সুযোগ মিলে না। ইস্তেগফার শেষ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শেষ হওয়ার পরে আল্লাহ 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 বলে, সুযোগ মিলে না কথা বলার জন্যে। একটু পরে আল্লাহর বান্দা তাকায় দেখি জিকির করনেওয়ালা, ইস্তেগফার পড়নেওয়ালা তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আল্লাহর বান্দা চিন্তা করল, নামাজের শেষে তারে জিজ্ঞাসা করব কোন মানুষটা দুনিয়াতে শান্তির মধ্যে আছে। আল্লাহর এই বান্দা দাঁড়ায়া অপেক্ষা করতে আছে, কিন্তু আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়াইয়া
আল্লাহর বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত করতে আছে নামাজে। আল্লাহর বান্দা চিন্তা করলো খালি খালি এইভাবে দাঁড়ায়া দাঁড়ায় থাইকা লাভ নাই, যাই উজু বানায়া তার সাথে নামাজে দাঁড়াইয়া যায়। উজু বানাইয়া নামাজে দাঁড়াইছে, কিন্তু রুকুর মধ্যে যায় না। লোকটা এখন চিন্তার মধ্যে পড়ে গেল, নামাজে দাঁড়াইছে, এরপর উজু করতে গেলাম, উজু করে এসে দাঁড়াইলাম, এখনো তিনি রুকুতে যায় না। দাঁড়ায় কি পেছ লাগাইলাম নাকি? রুকুর মধ্যে যায় না। এরপরে দীর্ঘ সময়ের পরে রুকুর মধ্যে গেছে। আল্লাহর বান্দা রুকুর মধ্যে গেল, এই রুকুতে যাওয়ার পর আর সোজা হয় না। লোকটা দাঁড়ায় আসিলাম, ভালোই আসিলাম, এখন তো রুকুত যাইয়া আর ওই লোক সোজা হয় না। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আহারে, উনি যে তাসবিহ পড়তে আছে কিন্তু রুকু থেকে সোজা হয় না। লম্বা কথা আমি সংক্ষেপে শেষ করে দিব কয়েক মিনিটের মধ্যে, অসুবিধা হইতেছে। আল্লাহর বান্দা রুকু থেকে সোজা হইলেন, সোজা হইয়া দাঁড়াইছে, সেজদার মধ্যে যায় না। আমরা তো রুকু থেকে ওই আর সোজা হইতে রাজি না। সোজা হইয়া তো রুকু যাওয়াই লাগবে, তার সোজা হইতাম কেড়ে, এই জন্য দুতলার থেকে তিনি নিচতলার জায়গা, ঠিক না ভাইয়েরা আমার? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, যেরকম ঠিক কি না? আমার ভাইয়েরা দাঁড়ায়া রইছি, অনেক সময় পার হয়ে যাওয়ার পরে তিনি সেজদার মধ্যে গেছে। সেজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়তে আছে। যাই হোক, নামাজ শেষ হইল, সালাম ফিরানোর পরে এবার হাতের করে আল্লাহর বান্দা এইভাবে পড়তে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, কারে জিগাইতাম আইছি, তার দি কোনো সময়ই নাই, কেমনে জিগামু, জিগানোর তো কোনো সুযোগ দেখি না। এবার হাতের করের গণা শেষ, তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আস্তে করে লোকটার সামনে দাঁড়ায়া ওই লোকটারে জিজ্ঞাসা করে, ভাই একটা কথা জিজ্ঞাসা করার জন্য লম্বা সময় আপনার পাশে দাঁড়াইলাম, আপনার সাথে নামাজ পড়লাম, আপনার জিকির ইস্তেগফার শুনলাম, ভাই অনেক দূর থেকে বহু জায়গা ঘুরে ঘুরে দেখলাম, কে শান্তির মধ্যে আছে, কে অশান্তির মধ্যে আছে, যাচাই বাছাই করে দেখলাম অধিকাংশ মানুষ অশান্তির মধ্যে, কিছু মানুষ শান্তির মধ্যে আছে। এদের মধ্যে কে, তারে চিনবার জন্য আসছিলাম, আপনার কাছে জানার জন্য আসছিলাম শান্তির মধ্যে কে আছি। লোকটা ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, কুদ্দুর লম্বা সময় তুমি আমার পাশে দাঁড়াই আছো, প্রায় একটা দিন কাছাকাছি হয়ে গেছে, একদিন মতো পার হয়ে গেছে, আপনি আমার পাশে একবারও তাকাইলেন না, আমার দিকে একবারও তাকাইলেন না। কি গো আল্লাহর বান্দা, শান্তিতে কে আছে একটু আমার বইলা দেন না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এই শুন, কে শান্তির মধ্যে আছে? যার রিজিকের মালিক আল্লাহ, যেই বান্দাটা ওই আল্লাহর উপর ভরসা করে, যেই আল্লাহ হায়াতের মালিক, ওই আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর মালিক, আল্লাহ মালিক জবানে বলে, কাজেও প্রমাণ করে, এমন মানুষ যারা, তারা শান্তির মধ্যে আছে। এমনি লোকটা ডাক দিয়ে বলে, ভাইজান আশেপাশে কোনো ফল ফ্রুটের তেমন কোনো গাছ গোছলা দেখি না, এইদিকে দোকানপাট, রাস্তাঘাটে আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা দেখি না, এখানে আপনি কিভাবে খান, কোত্থেকে খাবার পান?
আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলল, শুনো, আমি এমন একজন মালিকের কাছে ইস্তেগফার করি, আমি এমন একজন মালিকের জিকির করি, আমি এমন একজন মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা করি, যেই মালিকে আমার খাবারের ব্যবস্থা কইরা দে। আল্লাহর বান্দা, তাহলে ওই মালিকের খাবার ডাইরেক্ট আমি কেমনে পাবো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরে আল্লাহর বান্দা শুরু করে দিল, এবার তুমি চোখ বন্ধ রাইখা আল্লাহকে ডাকতে আরম্ভ করো। জিকির আরম্ভ করে দেওয়ার পরে জিকির করতে করতে আল্লাহর ওলির সাথে জিকির এমন ঢেউ উঠে গেছে, ঢেউয়ে ঢেউয়ে চোখ থেকে পানি গাল বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করলো। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। আল্লাহ পাক, আমার আল্লাহ এত বড় দয়াল, যার উপরে দয়া আর কেউ কোনোদিন করতে পারে না, পারবেও না। ওই মহান আল্লাহ পাকের বান্দা চোখ বন্ধ করে যখন জিকির আরম্ভ করছি, ওই আল্লাহর ওলি জিকির করার ভিতর দিয়া আল্লাহর ওলি তারে ডাক দিয়ে বলল, শোনো শোনো, জিকির করেছো, কেমন লাগলো? লোকটা ডাক দিয়ে বলল, আমার জীবনে জৈবনে অনেক আমল করেছি, কিন্তু আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আমি যখন জিকির আরম্ভ করেছি, আপনার জিকিরের এত স্বাদ আর এত মজা পৃথিবীতে আর কোনোদিন পাই নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি আপনি ডাক দিয়ে বলে, খাবার কি প্রয়োজন? হ্যাঁ, কিছু খাবার খাওয়ার দরকার। ডান দিকে তাকাও, তাকাইলেন, দেখলেন সুন্দর খানার প্লেট আছে, সুন্দর খাবার পরিবেশন হতে আছে। বাম দিকে তাকাইলেন, পানির ব্যবস্থা আছে। সামনের দিকে তাকাইলেন, আল্লাহর কুদরতি রহমতি বরকতি বাতাস চালু হয়ে আছে। আল্লাহর বান্দা ওই বান্দারে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি রে, কি রে আল্লাহর বান্দা, এই খাবার এত সুন্দরভাবে কে দিয়ে গেল, কোত্থেকে আসলো? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যেই মাওলার জন্য হইয়া যায়, মাওলা তার জন্য হইয়া যায়, আর মাওলা যার জন্য হয়ে যাবে তার সব কিছুর সুব্যবস্থার কোনো অভাব হবে না, অবশ্যই তার জন্য সুব্যবস্থা হয়ে যাবে। আমার মাওলা আমার জন্য এইভাবে ব্যবস্থা কইরা দেয়। আমার বন্ধুগণ, তিলিনগরবাসী যুবক ভাইরা, আমার ভাইয়েরা প্রতি বছর এত সুন্দর মাহফিলের আয়োজন করতেছেন। প্রতি বছর যেন এইভাবে মাহফিলের আয়োজন করতে পারে আমি দোয়া করে যাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যুবক ভাই সহ পর্দানিসীন মা বোনেরা, এলাকাবাসী, মাহফিলের প্যান্ডেলে যারা আছেন, সকলের কাছে আমি বলবো, আল্লাহর জন্য হইতে হইলে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করুন। আল্লাহ ওয়ালার কণ্ঠের সাথে কণ্ঠ মিলে যখন জিকির আরম্ভ করবেন, আল্লাহ ওয়ালার নসিহত যখন আপনি শুনতে থাকবেন, আল্লাহ ওয়ালার কথাবার্তা যখন আপনি আমল শুরু করবেন, আমল করে মজা পাইতে পাইতে মাওলার বন্ধু হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই কোরআন বুঝবার, ওই আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করা আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করেন। এক সবাই বলেন আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আমার এই তিলনগরের যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে আজকের মাহফিলের আয়োজন করছেন। আল্লামা মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম, তিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। অনেক কষ্ট ক্লান্ত, তারপরও আমাদের